চলো লুকিং গ্লাসে লেগে গেছে হ্যান্ডেলটাও ঠিক আছে। গাইস আমার মানে এক্সস্ট মানে আওয়াজ শুনতে পাচ্ছ তো, আওয়াজ মাইকে ফিরা হয়ে যাবে। সো হ্যালো এভরিওয়ান, হাই। আর আমি জানি যে আমার ইউটিউব চ্যানেলটাও 2 মিনিটের ম্যাগিন আছে, সেট করে হয়ে যাবে। এমনি 13K মানে ওই 33,000 সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হয়ে গেছে। ব্যাস তোমাদের সাপোর্ট চাই, তোমরা আরও বেশি বেশি করে সাপোর্ট করো যাতে আমার 100K সাবস্ক্রাইবার একদিন হয়ে যায়। তো চলো আগে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে ভিউ, মানে শত কোটি টাকার ভিউ আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি সুলভ পিকআপ বাইক রাইডার ইউটিউব চ্যানেল আমার, যেটা তোমরা এখন দেখছো। ভিডিও কন্টিনিউ দেখো আর সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করো যাতে আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়। ব্যাস ব্ল্যা ব্ল্যা ব্ল্যা। তো ভিডিওটা কন্টিনিউ রাখি, চলো ভিডিও বাইকে। সবাই মিলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করো, আমার 13K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন তো পাড়া হাউসের কাছাকাছি চলে এসেছি, চলো ওইটা দিয়ে ঢুকবো। চলো লুকিং গ্লাসে লেগে গেছে হ্যান্ডেলটাও ঠিক আছে। তো পাড়া হাউসে তো আমি ঢুকছি। এখানে কিছু কাজের জন্য গাড়ি খালি হচ্ছে। তো এখানে তো অনেকেই চেনে, মানে চেনা অচেনা লোকেদের কাছে যখন রিয়াকশানটা পাই না তখন আমি নিজেই কনফিউজ হয়ে যাই, লজ্জায় পড়ে যাই একেবারে। তবে লজ্জার কিছু নেই, আমার 13K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে গাইস। তোমরা সবাই মিলে আমাকে আরও বেশি বেশি করে সাপোর্ট করো, মাইরি 100K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। এখানটা একটুখানি দাঁড়াই গাড়িটা নিয়ে, তো তারপরে দেখা হচ্ছে। লেখা আছে পিকআপ বাইক রাইডার। আর গেছিলাম পাড় হাউসের এখানে, তোমাদের এখানে পাড় হাউস এলাকাটাও বেশ দারুণ, ওখানে মন্দিরটাও শিব মন্দিরটাও বেশ সুন্দর হয়েছে। হ্যাঁ, আর বেরিয়েছিলাম যে বাইকের মোবিল চেঞ্জ করবো বলে, আমি ভাবলাম পাড় হাউস থেকে ঘুরে আসি, অনেক দিন ধরে ইচ্ছা ছিল। চলে এলাম, হ্যাঁ আবার পরে দেখা হবে। তো দেখলে তো ভাইরা আমার মানে ফিউচার সাবস্ক্রাইবার, এরাও একদিন ফিউচারে হয়তো মোটো ব্লগার হবে আমার মতন। এই তো R15 মাইরি, আজকের ব্লগটা কিন্তু তুফান হবে একেবারে। আর ভাইরাও চলে এসেছিলো ব্লগে। তো চলো একবারে মোবিলের দোকানে ওখানে গিয়ে দেখা করছি। গাইস আমার মানে এক্সস্ট লাগাইনি, আমার বাইকটা কি বলতো অনেকটা ধজে গেছে, ওই জন্যই মোবিল এখন চেঞ্জ করতে হবে। আওয়াজ শুনতে পাচ্ছ তো, আওয়াজ মাইকে ফিরা হয়ে যাবে। কোনদিন এসো আমার বাইকে বসো, তোমাকে নিয়ে একদিন ঘুরতে বেরোবো, দেখবো। ভাইপো ছিল, ভাইপোকে হালকা বইকি দেখিয়ে দিলাম। তো এখন যাবো গদার বাগানের ওখান দিয়েই যাবো, এখান থেকে যাবো পার্কে থেকে যাবো গদার বাগান, তারপরে ওখান থেকে ভেতর দিয়ে দক্ষিণতলা থেকে যাবো দিল্লি রোড ওই পটলদার গ্যারেজে।
অনেক দিন পর আজকে বাইক নিয়ে বেরিয়েছি ভাই। আমি ওই জন্যই ভাবলাম যে বাইরে এখনও লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছি, লাইসেন্সটা তৈরি হয়ে আসে না। আমি ওই জন্য ভাবলাম পাড়ার ভেতরে একটুখানি চালিয়ে আসি। আর বাইকটাও পড়ে থাকলে না মাঝে মাঝে স্টার্ট ফার না দিলে বন্ধ হয়ে যায় গাড়ি। তো এই তো গলার বাগানে আমি ঢুকছি প্রায় এই পাশ থেকে। ভাই রাস্তাটা একটুখানি অসুবিধা, বাকি ওকে। চালানোর ওপর ডিপেন্ড করে কে কেমন চালাবে কি। আর মাঝে মাঝে আমার অসুবিধা হয়, তবে ম্যানেজ করে নিই। মাইরি বাচ্চা ছিল, সরি এই আমার গলিগালাতে এমন জোরে চালানো একদম উচিত না মাইরি। এখন যদি লাগতো না মানে আমাকে তো শেষ করেই দিত কেলিয়ে। এর আগে এমনি মানে এর আগে একটা দেখেছো, আমি দেখাতে পারিনি কিন্তু মুখে বলে দিচ্ছি, আমি মিথ্যে কথা বলবো না। আরে সত্যি মাইরি, কুকুরটার দোষ ছিল না, কুকুরটারও দোষ ছিল না, আমারও দোষ ছিল না। আমি একটুখানি মজা করতে গিয়ে একটা অনেক বড় ভুল হয়ে গেছিলো। সেদিন কুকুরটার গায়ের ওপরে বাইক নিয়ে পড়ে গেছিলাম। সেই কারণে মানে অনেকেই আমার ভিডিওটা তো প্রায় ভাইরাল গেছে। 10K লাইক আর 1K কমেন্ট ভিডিওটাতে। তো কুকুরদেরকে আমিও ভালোবাসি না তাই না। তো পটলদার গ্যারেজের কাছাকাছি তো চলেই এসেছি আর কিছুটা। এটা তো দক্ষিণতলা মোড়, দুর্গা মন্দির। দোকানে ভিড় দেখছো খালি, এখানে কম পয়সায় মাংস পাওয়া যায়। আর ভিডিও তো অনেক লং হয়ে গেছে, আর আমিও ক্লান্ত হয়ে গেছি। হেলমেট পরে গরম লাগছে প্রচণ্ড। আর গরম আছেও তো আমাদের এখানে, আমাদের শ্রীরামপুরে এখন ওয়েস্ট বেঙ্গলে কমসে কম করে 40-42 ঠেকাঠেকি গলিয়ে দেওয়ার মতন। তবে আমি অমন সলিড বডি জিগার মেদাম, কী বলবো আর লোকেদেরও কষ্ট হয় না টানতে এত রোদ্দুর গরমে। তো আর আমারও কাজ ছিল, আমি ফাঁকি মাছ সেটার জন্য না, আমারও কাজ ছিল। আমি আজকে কাজে বেরোয়নি প্রায়, মানে যেই কাজটা ছিল ওটা কালকেই মিটিয়ে দিয়েছি। তো বাস মামা জায়গা দিয়েছো? পটলদার গ্যারেজের কাছে তো চলে এসেছি, আর এখানটা ভিড়ভাড়টাও প্রচণ্ড হয়, ধীরে সুস্থে চালাতে হবে।